নামাজি কিনা। তারপর চাচার নামে এসে চাচির নাম নেই, চাচি হাত ছাড়া হবে? জি, ছুটতেছে। তুমি টাকা ব্যাংকে রাখো, সময় মতো তোলো। আবার যদি রাস্তাদার জমি বিক্রিরা চাচার বেতন খারাপ হয় না, আইলো কানে কানে বলছে কে কত বলেছে বল। হ্যাঁ, 1 লাখ আমার দর বেশি থাকলো আমার দিস। কই তখন তো চাচার বেরেন খারাপ হয় না। যত বেরেন খারাপ দরুদ পড়তে গেলি, যত বেরেন খারাপ মসজিদে গেলি। জি, এক সপ্তাহ তো পড়লো না, শুক্রবারে মসজিদে গেছে বাবা, তাও যাবে কখন? ঠিক খুতবার 5 মিনিট আগে। এত কাজ, আল্লাহু আকবার। জুতো আবার সোজা করে যাচ্ছে, বেরোবে। জি, এইবারে যেই খুতবা, 2 রাকাত নামাজ, আল্লাহু আকবার, মুনাজাত করেছে কি আল্লাহই জানে। পেছনে তাকিয়ে তাকিয়ে কেউ, কোথায় গেলে তোমরা? এই খোদার সাথে বাটপাড়ি করছো, চালাকি করছো। হ্যাঁ, বাকি নামাজগুলো কে পড়বে? বাকি নামাজগুলো কে পড়বে? সপ্তাহে একদিন জুম্মায় যাচ্ছ, তাও আল্লাহর সাথে বাটপাড়ি করছো। অনেকে বলতে ওদের বাড়ি পড়ে, ও বাড়ি পড়ে। হ্যাঁ, চালাকি করো না, সব ধরা পড়বে বাবা। হ্যাঁ, সেদিন রেহাই পাবে না। আল্লাহর নবী কবর আসবে, হাদিস শরীফে নবীজি বলেছেন, আমি নবী তোমার কবরে যাব বাবা, তুমি আমার নামে দরুদ তেলাওয়াত করেছিলে, আমার নামে চোখের পানি ফেলেছিলে, নবী নবী বলে তুমি ডেকেছিলে বাবা, আমার প্রেমের মালা তুমি গলায় পরেছিলে বাবা, আমি তোমার কবরে যাব বাবা। তোমার বড় ছেলে নেই, মেজো ছেলে নেই, ছোট ছেলে নেই, তোমার মেয়ে তোমার নেই, তোমার বিবি তোমার কবরে নেই, আমি নবী তোমার কবরে হাজির। আর একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না। আমার নবী পাক এসে বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতের তুমি সওয়াল করছো কেন? তুমি কি জানো না প্রেমের মালা গলায় পড়েছে? তুমি কি জানো না আমার নামে দরুদ তেলাওয়াত করেছে, চোখের পানি ফেলেছে? যাও যাও, তারা চলে যাও। ফেরেশতারা বলবে, আল্লাহ তুমি সওয়াল করতে পাঠিয়েছিলে তোমার বান্দা, তোমার নবী তো যে হাজির, এখন আমরা কি করব? আল্লাহ পাক দেখে বলবেন, ফেরেশতারা তোরা চলে আয়, আমার বন্ধু যেটা বলে ওইটাই রাইট। হ্যাঁ, বাদুড়ের থানার পুলিশ তোমার কুটুম। হ্যাঁ, বাদুড়ের থানার পুলিশ তোমার কুটুম। হ্যাঁ, হাবিলদার না, বড় 3টে তারা, এই লোক কুটুম। জি, এই ওই লাঠিলে ভরা লোক না, 3টে তারা। জি, তোমার কুটুম। তোমার মনটা কিরম আছে বলো দিন? তোমার বুকটা পাঁচা, কিচ্ছু হলে ফোন করতেছে, স্যার এস, স্যার এস, কি কত বুকটা ভরে যাচ্ছে, পুলিশ তোমার কুটুম। আল্লাহ পাক দেখে বলে, বান্দা নবী যদি আপন করতে পারো বাবা, নবীকে কাছের যদি করতে পারো বাবা, কোনো চিন্তা তোমার করতে হবে না। আমার নবী পাক তোমার কবরে চলে যাবে, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী বাবা, কবরে এখনো শুয়ে আছে বাবা। আমার নবী যখন কবরে আসবে, ও ভাই, আমার কথা আমার নবী পাক নিজে বলেছিলেন মদিনায় দাঁড়িয়ে, আমি যে কবরে নবী যাব, ওই কবরে আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। বান্দা সারা জীবন খেটেছো, কষ্ট করেছো, সারা জীবন তোমার সংসারের জ্বালায় তুমি জ্বলেছো, আজকে তুমি এসেছো, কোনো চিন্তা করবে না, তুমি ঘুমাও, ঘুমাও। আমি তোমার টিকিট দিয়ে যাচ্ছি, কে বলছে নবী, আমি তোমার টিকিট দিয়ে যাচ্ছি, ঘুমাও। কিয়ামত পর্যন্ত ঘুমাও, তোমার আর ঘুম ভাঙবে না। কিয়ামতে তুমি উঠে আল্লাহর বেহেশতে যাবে। জোরে বলে
আর একটু চিল্লে বলে, হ্যাঁ, সে কাজটা তো এখানে করতে হবে বাবা, সে কাজটা তো এখানে কিছু নিতে হবে বাবা। হই করে জীবনটা বরবাদ করে দিলে, নষ্ট করে দিলে। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, এখনো নিজের বোঝা নিজে বুঝো বাবা, একটু নিজের চিন্তা করো। হ্যাঁ, আজকে সরকার বলে দিয়েছে তোমার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে কিনা তুমি দেখাও। আমি তুই পাগল হয়ে যাচ্ছি দেখাবো। আর আল্লাহ বলছে তুই আমার বান্দা, এই বান্দা কেমন, এর জ্বলন্ত বান্দিগিটা আমার একটু দেখা, বান্দিগিটা আমার দেখা। আমি যে তোর আল্লাহ, তুই যে আমার গোলাম, মালিকের সাথে কি সম্পর্ক একটু দেখা। জি, আজকের আমরা করছি বাবা, করছি। ভাইরা বাবাজিরা, ও মামুদপুরের দক্ষিণ পাড়ার ছেলেরা, আমার বসিরাটের পীর চোখের পানি ফেলে বসিরাটে শুয়ে আছেন বাপ। আমার দরগাপুরীর পীর চোখের পানি ফেলে দরগা খোলা পতায় শুয়ে আছে। আমার পানি গোবরার পীর চোখের পানি ফেলে পানি গোবরা শুয়ে আছে বাবা। আজকে আমার হাড়ার আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদ চোখের পানি ফেলে হাড় গেড়েছেন বাবা। চাঁদপুরি হুজুর কেবলা আজকে চোখের পানি ফেলে কেডাঙ্গা শুয়ে আছে বাবা। ও ভাই, আজকে একবার কবরের কাছে দেখুন দেখুন, আজকে তারা ঘুমাচ্ছে বাবা, আজকে তারা কবরে ঘুমাচ্ছে বাবা। তুই ঘুম না, আজকে আল্লাহ পাক তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাতের হাওয়া চালিয়ে দিয়েছে। জীবন তৈরি করে গেছে, জীবনটা গড়ে গেছে বাবা। তুমি বেগুন তুলেছো, সাইড করছো কি, ভালো বেগুন আর কানা বেগুন। এই ভালো বেগুনির দামের সাথে কানা বেগুনির দাম হবে বা হবে, হয়। এ তো কানা, সাইড করছো, কানায় দি ভালো দি, কারণ ওখানে লেগে গেলে তো ভালো দামে কানা, কানা তো ওই দাম দেবে না বাবা। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, জীবনটা বরবাদ করে দিও না বাবা। ভালো মানুষের সঙ্গে জীবনটা কাটাও, কানা বেগুন সঙ্গে জীবন কাটিও না। কেন আমি বলছি কথাটা মনে রেখে দিও বাবা। যারা ভালো মানুষের সঙ্গে জীবন কাটিয়েছে, ভালো মানুষের স্বভাবে জীবন চলেছে, তাদের ব্যাপারটা আলাদা বাবা। আজকের জানেন না, জানেন না, জানেন না, জানেন না, আমার রাসূলকে ভালোবেসেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলকে ভালোবেসেছিল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীকে ভালোবেসেছিল হযরতে বেলাল, নবীকে ভালোবেসেছিল আবু তালহা, নবীকে ভালোবেসেছিল হযরতে আলী। আহারে, তারা নবীর পাশে, নবীর কাছে জীবনটা কাটিয়েছে। ভাইরা গো, তারা জান্নাতের টিকিট পেয়ে গেছে বাবা। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা সারা জীবন বিরোধিতা করেছে, কোরআন কালেমা বন্ধ করে দেবে, কোরআন কালেমা বন্ধ করে দেবে। আরে মামুদপুরের ভাইরা যদি কোনোদিন মক্কা শরীফে যাও, চোখে দেখেছো আজকে নবীজির পাশে হযরত ওমর, নবীজির পাশে আবু বকর সিদ্দিক শুয়ে আছে। আর আবু জেহেলের ঘরেতে পায়খানার ঘর করে দিয়েছে, আল্লাহর হাজিরা পায়খানা করে চলে আসে বাবা। জি, জীবন পরিবর্তন করতে হবে। সারা জীবন মাঠে খেটেছো, সন্ধ্যার পর একটু মসজিদে যাও, একটু মসজিদে চলো বাবা, লাভ হবে, লস হবে। আল্লাহর নবী যেদিন উহুদের ময়দানে ডাক দিয়েছিলেন, বাপ আমি নিজে ময়দানটা চোখে দেখে এসেছি বাবা, এমন কোন হাজি নেই রে ওই মাঠটায় গেলে চোখের পানি পড়ে না। কেন বাবা, কেন? যে ময়দানে আমার নবীর টাটকা দুটো দাঁত বেঈমানরা পাথর মেরেছিল বাবা, আমার নবীর দুটো দাঁত শহীদ হয়েছিল, গল গল করে রক্ত বেরিয়েছিল বাবা, ওইটা হচ্ছে বাবা উহুদের ময়দান। আল্লাহ আমার চোখে দেখেছে, আল্লাহর হাজিরা চোখে দেখেছে বাবা। একবার জিজ্ঞাসা করে দেখবেন ও মামুদপুরের ভাইরা, কোন হাজি আপনার গ্রামে থাকলে জিজ্ঞেস করে দেখবেন উহুদ ময়দানটা কেমন বাবা। আল্লাহর হাজিরা যাবার পরে চোখের পানি গড়িয়ে যায়। আমার বিশ্বনবী রহমতের নবী, দিনের নবী যখন
এই অবস্থায় পড়ে গেছে বাবা। মদিনার অলিগলিতে সংবাদ পৌঁছে গেছে বাবা, নবী নেই, নবী নেই, নবী নেই, নবী নেই, নবী নেই, নবী নেই। এই খবরটা মদিনার বাড়িতে, মদিনার গ্রামে পৌঁছে গেছে। না 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 না, মদিনার কোটি কোটি বাচ্চারা মার কাছে ডেকে বলছে, মা গো একটু আদর করে দাও, আমাদের গালে চুমো খেয়ে দাও, ওহুদ ময়দানে যাব, শুনলাম আমার নবী নাকি বেঁচে না। ওই আবু জেহেলের দলেরা চালারা, ওদবার চালারা দলেরা আমার রাসূলকে শহীদ করে দিয়েছে। ওরে মারে, আমরা কোটি কোটি বাচ্চা বাঁচার দরকার নেই, আগে আমরা নবীর পাশে যে আমাদের জীবনটা দিয়ে আসি। দাও দাও বলুন, এই তারা কি কন্ট্রোলে চাল পেত, ফ্রি চাল? এই কথা বলো না, তারা কি কন্ট্রোলে ফ্রি চাল পেত? আমার মা বোনদের মতো বন্ধনে টাকা পেত? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পেত না। আমার নবী দেবে কি করে বাপ? আমার নবীর মা নেই, বাপ নেই, নবীর চাচারা বেঁচে ছিল, জমিগুলো মৌজু হয়ে গেছে, নবীর নামে 1 শতক জমি নেই, নবী দেবে কি করে? জি, কিন্তু নবীর প্রেমে তারা পাগল বাবা। হ্যাঁ, ওহদের ময়দান থেকে রাসূলকে যখন মদিনা শরীফে আনা হলো বাবা, আমার নবী মদিনার মসজিদের আপার বারান্দায় হেলান দিয়ে নবী আমার বসে আছে। আবু বকর সিদ্দিক হুজুর বলেছিলেন, নবীজি গো আজকের দাঁত ভাঙা যন্ত্রণা, মাথায় হেলমেটের টুকরো ঢোকা যন্ত্রণা, ও নবী আপনি ভিতরে চলুন, একটু আরাম করুন, আপনার কষ্ট হচ্ছে, আপনি ভিতরে চলেন। ও ভাই, মামা করে তরুণ যুবক বন্ধুরা জানো না, আমার নবী পাক ডেকে বলেছিলেন, আবু বকর তুমি ভেতরে নিয়ে যাবার চেষ্টা করছো কেন? না না না, আমি ভেতরে যাব না, এই দাঁত ভাঙা যন্ত্রণা, এই মাথা হেলমেট টুকরো ঢোকা যন্ত্রণা, আবু বকর রে আমার ভক্তরা পাগল, সাথীরা পাগল, এক নজরে আমি ভিতরে গেলে দেখতে পাবে না, আমি বারান্দা থাকবো, আর এক নজরে তারা আমার দেখে মনে তারা সান্ত্বনালি। সেই নবীর সভা ডাকতে হয়। হ্যাঁ, কেন তোমার মনটা নরম করে আসা যায় না? 12টা পর্যন্ত জলসা হবে, 12টার পরে কুটুম খাওয়াবা, উনকুন পর্যন্ত তুলে দেবা। 4 কিলো 5 কিলো করে সব লেসো ওদের দেবা। হ্যাঁ, এখন তো ধরম কুটুমের আমদানি খুব, ধরম কুটুম। যদুরাটি শাড়ি কিনতে গেছিল, ভাই করেছে ভাই, 3টে ভাই বর্তমান, আবার ভাই করে, তুই আমার ভাই, কোন বাবা কেলে ভাই হতো? হ্যাঁ, আল্লাহু আকবার। হয়তো আমার কথাটা আপনার দুঃখ লাগছে, কষ্ট লাগছে, কিন্তু কি করব ভাই, আমি তো ডাক্তার ভাইরে বলেছিলাম আমার লেজাই 2-3 বছর আগে এসেছিলাম, আমার আর লেজাই জি, আমার কাছে কষ্ট কথা বাপ। তুমি জমির বন্ধক লে মিলাতে বসে চুপ থাক, তোমাদের দোয়া করবো আমি। হ্যাঁ জি, অত সহজ না বাবা, অত সহজ না। এক দুনিয়াটা কঠিন জায়গা বাবা, কঠিন জায়গা। আজকে যদি কমিটির ছেলেরা বলতো মাথা পিছু 1100 করে দেবো, ভিড় লেগে যেত, প্যান্ডেল খুলে দিত। হ্যাঁ জি, প্যান্ডেল খুলে দিত। হ্যাঁ, আর রাসূল বলেছে 1500 বছর আগে তোরা মাহফিলে বস, তোরা জান্নাত পাবি। জোরে বলে, চিল্লে বলে, জোরে বলে। অনেকে বলে জান্নাত দেখা যায়, এই জান্নাত যদি তুই না দেখতে পাস, তো চোখের পাতা তুই দেখবি, যে চোখ দিয়ে সারা দুনিয়া দেখছিস, তো চোখের পাতা তুই দেখবি, তো চোখের পাতা দেখার ক্ষমতা নেই, তুই জান্নাত দেখবি। হ্যাঁ, এজন্য বলছি বাবা, আর ছলনা করো না। ও যুবক, নিজের জীবনটা বরবাদ করে দিও না। হ্যাঁ, একটু আঁকড়ে ধরো, একটু আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, লাভ হবে। আল্লাহর নবী মদিনার মসজিদের বারান্দায় হেলান দিয়ে বসে আছে বাবা।
কিতাবে এসেছে, বাজে কথা বলছি না। মদিনার একজন মহিলা, কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী, আর মহিলা শুধু কাঁদে আর আরবিতে বলে আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে। ভাইরা গো, মদিনার একটা মেয়ে শুধু আমার নবীর মুখে একটাই কথা, নবীর কথা, কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে। ছুটে 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 মদিনার মসজিদে গিয়ে যেতে লাগলো। যাবার পথে মদিনার একটা যুবক হাত লম্বা করে দাঁড়িয়েছে, মা, ও মামা, ও মামা, ও মামা, তুমি এমন করে কোথায় যাচ্ছ? তাহলে আমি দিনের নবী নাকি মেরে দিয়েছে, নবীর নাকি দাঁত ভেঙে দিয়েছে, আমার নবীর মাথায় হেলমেটের টুকরো ঢুকে গেছে, যে নবীর মা নেই বাপ নেই, আমার পথে বাধা দিও না, আমি এক নজরে দিনের নবীকে দেখতে চাই। একটু দেখবো। আহ, কত ভালোবেসেছে, নবীকে কত মহব্বত করেছে, নবীর প্রেমে কেমন ডুব দিয়েছে। হ্যাঁ? আর আজকের আমরা মুসলমান কি করছি বাবা বলো? হ্যাঁ? ওই যুবক ছেলেটাকে বলছে, মা, তুমি তো নবীর কথা মুখে বলছো, কাইফান নবী, ও মামা, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বলে, মা গো, তুমি তো বিধবা হয়ে গেছো, তোমার স্বামী মারা গেছে। ও যুবকেরা রে, ওই মহিলা চিৎকার করে বলেছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে মদিনার ছেলে, আমি স্বামীর কথা শুনতে চাইনি, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, স্বামী মরে গেছে যাক, তাতে কোনো দুঃখ নেই, আমার দিনের নবী কেমন আছে কানে শুনিয়ে দাও, আমার নবী কেমন আছে, আমার রাসূল কেমন আছে, আল্লাহর দোস্ত কেমন আছে, আমার কানে শুনিয়ে দাও। বলুন, নবী তাদের ঘর বাড়ি দিয়েছিল বাবা? হ্যাঁ? নবী তাদের রাস্তা করে দিয়েছিল? এই, নবী তোদের কাপড় চোপড় দিয়েছিল না, নবীকে তার অন্তরে ভালোবেসেছিল, মনের কোণে তারা ভালোবেসেছিল, প্রাণে ভালোবেসেছিল। জি, তাই তাদের নাম ইতিহাসে আজকে জল জল করছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, জি। আমার বসিরহাটের পীরের এত নাম কেন? আমার ইউটিউবে আপনারা শুনেছেন, বসিরহাট পীরের এত নাম কেন? বসিরহাট পীরের এলেম কি কম ছিল বাবা? হাজার হাজার হাফিজের হাফেজ আমার বসিরহাটের পীর ছিল। এলেমের দরিয়া ছিল, এলেমের জাহাজ ছিল আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন। আজকে আমার বসিরহাট পীরের জোড়া আজ পর্যন্ত কেউ হলো না বাবা। সেই বসিরহাটের পীর পায়ে হেঁটে আমার দাদা হুজুর পীর কেবলার পা গা টিপে ভিতরের এলেম অর্জন করে আল্লাহ পাক তাকে বিরাট দরজায় পৌঁছে দিয়েছিল। আর একটু জোরে বললেন, আর একটু চিল্লে বললেন না? আজকের আমাদের অহংকার, আমাদের গর্ব, আমি খোকা ভাই যাবো কেন, আমি খোকা ভাই যাবো কেন, আমার চতুর্দিকে নাম, বিরাট পরিচয়, বিরাট নাম ধাম, আমি অমুকের কাছে যাবো কেন, অমুক আমার কাছে আসে। অহংকার ডানা বেঁধেছে আজকে। জি, বেশি দিন টিকবে না বাবা, বেশি দিন টিকবে না। আগের লোকগুলো দেখেছিলেন, ওই বোতলে তেল নিত, ও তলা ছিল একটু খবল বাবা, এই বোতলের তলা আগের দিন একটু খবল ছিল বাবা, এইবারে তেল দেওয়ার পরে বলছে আমার ফাউ দাও, আবার একটু ঝর্ণা দাও, ফাউ দাও, এইবারে তো ভর্তি হয়ে গেছে, লিবি কিসে, সে সিপি দেওয়ার কথা খেয়াল নেই, তলায় নেবে। এক হাত ছেলে একটা দিকে তিন হাত ফেরে গেছে। জি,
যে ফাউলিতে গিয়ে আসল পড়ে গেছে। আমার কথা বুঝতে পেরেছো বা? জি, তুই ফাউ খুঁজতেছো, এই তোর আসল পড়ে যাচ্ছে, বুঝতে পারছো না? তোর আসল শেষ, আর ফাউটা আগে দাও। ও বাবা, এজন্য বলছি বাবা, বেশি ফাঁদ দিকে যাসনি, বেশি ফাউ দিকে যাসনি, এখনো পর্যন্ত ঠিক চল, লাভ হবে বাবা। জি, আজকে আমি অনাই বিনয় করে বলছি, আমার বসিরহাটের পীর যখন ফুরফুরার দরবারে যেত, ওনার ইতিহাসে লেখা আছে আমার দাদা হুজুর পীর কেবলা আলেমদের সরিয়ে দিত। জোরে বল, এটা আসতে বলো দি। আমি সেই কিছুক্ষণ ওয়াজ করছি তো বাবা, 5-6 জন লোকলে শুরু করেছিল, আর এখন আল্লাহর পাগলেরা টুকটুক করে আসতেছে। যাক, আমার কপাল ভালো, আর কি বলবো। জি, সুবহানাল্লাহ তো বেরোচ্ছে না, আলহামদুলিল্লাহ বেরোচ্ছে না। দরুদ পড়তে বলেছি, তাও মনে তার বালিশ দিলি শোবে। জি, আরে জোরে চিল্লে বলে সুবহানাল্লাহ, আর চিল্লে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ? আমার দাদা হুজুর পীর কেবলা আলেমদের সরিয়ে দিত কেন? আমার বড় মাওলানা আসতেছে আমার কাছে, জোরে বলে। হ্যাঁ, রতনে রতন চেনে, স্বর্ণকারের সোনা চেনে। আমার দাদা হুজুর পীর কেবলা চিনতে পেরেছিল বসিরহাটের পীর একটা সোনা। জি জি, আমার বসিরহাট পীরের মধ্যে অহংকার ছিল না বাবা, আমার বসিরহাটের পীরের মধ্যে দিমাগ ছিল না। ওনার কিতাব খুলে দেখবেন, যত বইতে লেখা আছে মোহাম্মদ রুহুল আমিন। এই, আমার বসিরহাট পীরের নিজের কিতাবে লেখা আছে মোহাম্মদ রুহুল আমিন। জি, আর আমি খোকা ভাই যদি কিতাব লিখি, আল্লাহু আকবার, সে এতটা শুধু ওর নামের ব্যাখ্যা বলতে না দিলে চিনতে পারে। এই বুড়ির কেউ চিনয়? বুড়ি একটুখানি আঙুল পুড়িয়ে গালে দিতে বলতে ঢুকবু, তুই যদি গুড় হস অত দিতে হবে না, এমনি তো চিনবে। জোরে বল, আজকের আমরা গুড় না, আমরা হয়েছি ঝোলা। জি, এই জন্য আজকে তো এই বিপদ। আমার চাঁদপুরের পীর আসতো, আপনাদের এখানে যারা বয়স্ক মানুষের জিজ্ঞেস করে দেখেন, আমি হুজুর কেবলার সাথে 7 বছর ছিলাম। এই, আমার হুজুর কেবলার সাথে আমি 7 বছর ছিলাম, জিজ্ঞেস করে দেখবেন বুড়োদের। 7 বছর ছিলাম আমি, ওনার পা টিপেছি, ব্যাগ বইছি, আমি গুনাহগার। জি, জীবনে আমি ওনার অহংকার দেখিনি, ওনার দিমাগ দেখিনি বাবা। জি, তখনকার উনি পীর ছিলেন বাবা, আমার চাঁদপুরের পীর বলা হতো। হ্যাঁ, আর আমি খোকা ভাই, আমার একটু মাওলানা বললেন, আর হুজুর বললেন, আমি এইরকম লোক। তুই কিরকম লোক? তুই হ্যাঁ, তোর এমনি লোক বলবে, তোর এমনি লোক বলবে। জি, বলাতে হবে না, বলাতে হবে না। কিন্তু আজকে আমরা বলি লিচ্ছি, আবার আমরা 4-5 জনকে পেশো রেখেছি, তকবীর দিবি, আমার বলবি। জি, আরে পেশোয় খাটে, আল্লাহ যদি ইজ্জত দেয়, আল্লাহ যদি সম্মান দেয়, পেশো লাগবে না, আল্লাহ তোর নাম সরিয়ে দেবে। জোরে বলে, একটু আসতে বলে। আমার বসিরহাটের পীর ফুরফুরা শরীফে যাওয়ার পরে আমার দাদা পীরের সামনে বসে বলছে, হুজুর আমি নিকিরির ছেলে বলে আজ বসিরহাট এলাকার মানুষ ব্যঙ্গ করে। বসিরহাটের মানুষ হাসে, টিটকারি করে। আমার দাদা হুজুর ডেকে বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা রুহুল আমিন, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার মধ্যে ইলম দিয়েছে বাবা, তোমার মধ্যে জ্ঞান আল্লাহ দিয়েছে বাবা, একদিন চিন্তা করো না। আমি আবু বকর বলছি বাবা, বসিরহাটের মানে নিকিরি ছেলে বললো, টিটকারি করলো, হাসলো, ব্যঙ্গ করলো, তোমার নামটা আল্লাহ চতুর্দিকে পৌঁছে দিয়েছে। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। কি মানুষ ছিল। জি, এমনি এখনো পর্যন্ত বৈশাখ পীরের রওজায় যে মানুষ সালাম এখনো কেন দিচ্ছে বা? হ্যাঁ, আমি খোকা ভাই এত নাম দাম এত মিলাদ মুআবিল করি, আমার বাপের কবরে কজন যাচ্ছে? এই, আমার বাপের কবরে কজন যাচ্ছে বলো? আর বৈশাখ পীরের কবরে যে যাও, যাও, হিন্দু মুসলমান যাচ্ছে, নমস্কার করছে হিন্দুরা। হ্যাঁ, রতনে রতন চেনে, বৈশাখ এলাকার মানুষ আমরা সব চিনতে পেরেছি, উনি একটা রতন ছিল। জোরে বলে, জোরে বলে। এই জন্য আমার বক্তব্য অন্য কিছু না, আমার বক্তব্য আমার মামুদপুরের ভাই শোনা হও। কি হবে? আর কি হবে? শোনা হও। গোষ্ঠী পাত্রে ঘষলি যেন অরিজিনাল শোনা হয়।
আর তুমি কবরে ঘুমাবা, আখেরাতে ঘুমাবা, সব জায়গায় ঘুমাবা। আর যদি বলো না যেমন চলছে তেমন চলুক, কবরে গেলে তোর ওটা লাভ হবে। হ্যাঁ, খুব সাবধান বাবা, খুব সাবধান। যাক, আর একটু তকবির দিয়ে আর একটা ওয়াজ করি। তকবির দেবো বা? সত্যি ভালো লাগছে, এক এক করে আসছে তো খুব ভালো লাগছে। প্রথম আমার মনটা খারাপ হয়ে গেছিল, আমি অনেকদিন পর এইছি লোকনি জন্য কার কার চালাবো। এখন দেখছি না, প্যাসেঞ্জার উঠেছে গাড়িতে। জি, আমি জানি আমি এলাকায় আসি তো বাবা আপনাদের দোয়া। আমার তো ওয়াজের বয়স তো আজকাল না, এই 52 বছর আমার ওয়াজের বয়স বাবা। 52টা বছর ওয়াজের বয়স আমার, চিন্তা করতে পারছেন? হ্যাঁ, আজকাল না বাবা। এই 30-35 বছর ছেলেরা ওরা বুঝতে পারবে না। বয়স্ক লোকে জিজ্ঞেস করে দেখে, বয়স্ক লোকে জিজ্ঞেস করে দেখে। আল্লাহু আকবার। এখন আমার সব নকল বেরোচ্ছে, নকল নকল চালাচ্ছে। আমার আইজি ভাই আসছে না, ওরও নকল। জি, এই গত পরশু একটা ওয়াজ হয়েছে, বলতে নকল আইজি। আমি তো গিয়ে দেখি দিন কি হাসখান, গিয়ে দেখি দিন কি দেখি অবিকল একদম আইজি রস করতেছে। আমি পাশের কাছে গিয়ে বলছি তো আইজি না, তো এ তো অন্য লোক। হ্যাঁ, আল্লাহ পাক যার যা কোয়ালিটি দিয়েছে তার উপরে কথা হয়। হ্যাঁ, আইজির একটা কণ্ঠ, আইজির একটা ভাবভঙ্গি আলাদা। তুমি নকল করে মনে করতে মাল কামাবো, লোক চিনতে পারে না। জি, আমি খোকা ভাই ওয়াজ করছি, আমার নকল বেরিয়েছে। আবার এতে ইউটিউবে লিখে দিচ্ছে আমি আসল। ও বাবা, কি আসল তুই? জি, মানুষ খাচ্ছে, মাল পাচ্ছে। জি, আজকে সন্ধ্যাবেলা ফোন করেছে নদিয়ার থেকে, হুজুর তুমি আসল তো? আজকেরই আল্লাহর কসম করে বলছি, গাড়িতে আসতে বলছে তুমি আসল তো? আমি তুই আসল খই দিয়ে আমি তোর বাপে জিজ্ঞেস করতে আমি আসল কি নকল। তুই কি জানবি আর আসল কি নকল? তখনই বলতেন না ঠিক আছে, তোমার কথাই বুঝতে পেরেছি, তুমি আসো। সর্বনাশ, সব ঘুরতেছে সব। জি, এজন্য বলছি বাপ, সব নকল বেরিয়ে যাচ্ছে বাপ। জি, রোল গোলা সোনা কোষ্ঠী পাথরে না খারাপ বুঝতে পারবে না। এজন্য একটু জোরে তাকবীর দাও তো, দেখ আল্লাহর নাম প্রাণ খুলে নাও বাপ। কোনো চিন্তা নেই, আমাদের ভারত থেকে কেউ তাড়াতে পারবে না, বলো ইনশাআল্লাহ। একটু জোরে বলো, একটু চিল্লে বলো। আমরা ভারতে আছি, ভারতে থাকবো, বলুন ইনশাআল্লাহ। আমাদের বাপ দাদা চাচা 14 পুরুষ আমাদের ভারতে বাস, বলুন ইনশাআল্লাহ। কারোর ক্ষমতা নেই। চালাকি করছো তো, চালাকি ভেঙে দেবে আমার আল্লাহ। হ্যাঁ, এই 4 দিন আগে চালাকি ভেঙে দিয়েছে বাংলাদেশে, একটু নাড়া দিয়েছে। দেখুন আমাদের কলকাতাও দিয়েছে, এখানেও নাড়া দিয়েছে। একটু বেশি করে দিলি বুঝতে পারছি, তবে দেবে। সুর শুরু করেছে, নারায় তাকবীর। আল্লাহ আকবার। বুড়ো বুড়ো ভাই বাবাজি একটু আসতে দাও, তোমাকে বেলা গড়িয়ে গেছে। যুবক ছেলেরা দাও নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মামুদপুর দক্ষিণ পাড়া গ্রামে মহান ইসালে সওয়াব আমার ভাই মাওলানা আজিজুর রহমান সাহেব। নারায়ে তাকবীর। একটু প্রাণ খুলে কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। সবাই বলে, চুপ করে থাকলে বিচার আল্লাহ করবে। মনে করছে আমি পড়বো না। হ্যাঁ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। বাহ, সুন্দর হচ্ছে। ওয়া আলা আলিহি। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পাই,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার কথা বলছি বাবা, চোখে এমনি পানি আসছে। আমার রাসূল পাক যে ময়দানে ছাগল চড়িয়েছিল, আল্লাহ আমার চোখে দেখিয়েছে বাবা। জানেন না, মাঠের ধারে দাঁড়িয়ে কেঁদেছি। আমার বিশ্ব নবী আল্লাহর দোস্ত এই মাটি ছাগল চড়িয়েছিল। কি কি কষ্ট আমার নবী ছিল বাবা। নবী ছাগল চড়াবার কথা ছিল না, আমাদের জন্য চড়িয়েছে। আমি নবী করেছি, তোমরা করো। আমার নবী বেতরগিরি করেছে, পায়খানা পরিষ্কার করেছে, রাসূল বলছে আমি করেছি, তোমরাও করো। এই জন্য বলছি বাবা, খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পাই, দুম্বারো দুধ পাতার তোমায় দেব পিপাসায়, তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরুনে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহ হুম্মা। আরেকটু জোরে ওয়ালা আলে। বাবলা মনে গাছের তলে আমি বসবো নিয়ে গিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে, ও যে মোদের বাদশা গোমা করবে মা বাদশা, তোর মোস্তফারে দিনা আম্মা সঙ্গে নিয়ে যায়। জোরে জোরে আল্লাহ হুম্মা। ওয়ালা আলে। ও যুবকেরা বাবাজিরা, আজ আপনাদের নাই বিনয় করে বুঝিয়ে দিচ্ছি বাবা। ও যুবক ছেলেরা, আমি প্রথম যে কথা শুরু করেছিলাম, মা বাপ লোক কবরে, তার আজকের কবরে কাঁদছে বাবা, চোখের পানি ফেলছে। না না, নবীর প্রেমে তুমি পাগল হও। যে মেয়েটার কথা বলছিলাম, মদিনার মহিলা, আস্তে আস্তে মুখে শুধু কাইফান নবী কাইফান নবী কাইফান নবী কাইফান নবী, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে। স্বামীর মৃত্যু ইন্তেকালের কথা শুনলো, শহীদ হওয়ার কথা শুনলো, মেয়েটা স্বামীর কথা শুনলো না, স্বামীর কথা মানলো না, চিনলো না, শুধু নবীর প্রেমের দিওয়ানা। আর একটু দূরে যাওয়ার পরে মদিনা একটা যুবক হাত লম্বা করে দাঁড়িয়েছে। ও মদিনার মহিলা, তুমি তো বারবার নবীর কথা মুখে বলছো, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে, আবার তোমার দুটো লায়ক বাটা শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। মহিলা আল্লাহর কোরআন পড়ে দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আল্লাহ, আমার দুটো বাটা শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। আল্লাহ, তুমি যাতে রাজি আমি তাতে রাজি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি। আল্লাহ, আমার আজকে স্বামীর কথা বেটা শুনতে চাই, আমার দিনের নবীর কথা শুনতে চাই। মদিনার মসজিদে গেলে সাহাবীরা নবীকে ঘিরে বসে আছে। মহিলা সবাইকে ঠেলে আল্লাহর নবীর সামনে চুপ করে বসে আছে, অজরে চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহর নবী ডাক দিল, মা, ও মা, মা, ও মা, মা, তুমি এমন করে কাঁদছো কেন মা, চোখের পানি পড়ছে কেন? মহিলা ডেকে বলছে, নবী গো, আপনি দয়ার নবী, রহমতের নবী এখনো জিন্দা। আমি শুনেছি আপনি দুনিয়ার জমিনে বেঁচে নেই, শুনেছি কাফেররা শহীদ করে দিয়েছে। না না না, আমার দুটো বেটা শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে। নবীজি রে, সব যন্ত্রণা জ্বালা আমি নিবারণ করছি আপনার মুখের দিকে তাকিয়ে। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? বলুন, নবীকে তারা কেমন ভালোবেসেছিল বাবা, নবীর প্রেমে তারা কেমন ডুব দিয়েছিল বাবা, একটু ভাবুন। হ্যাঁ, সেই নবী যখন মার পেটে 4 মাস, কোন কেতাবে বলা আছে 6 মাস, আমার নবীজির আব্বা জন দুনিয়াতে চলে গেল। ছেলেরা, আজকের মারে লাও না, বাপের লাও না, আজকের মা বাপের তোমরা বলে অবজ্ঞা করো বাবা। যার হারিয়ে গেছে সে জানে, একমাত্র মা বাপ তোমার সংসারের পাহারাদার।
বড়ি কথা শুনে মারে। হ্যাঁ, বুড়ো আশ্রমে দিয়ে এসছে, বুড়ো আশ্রম। এখন এনআরসি 2002 সালের সব লিস্টিতে মা বাপের নাম খুঁজ দিয়েছে। এখন সেই বৃদ্ধ আশ্রমে যে বলতে আব্বু আব্বু বাড়িয়া, আব্বু বাড়িয়া। এখন খোঁজ নিচ্ছিস কেন? এই দুটো ভাতের জন্য বাপের তাড়িয়ে দিসলি, মা তাড়িয়ে দিসলি। যেই সরকার বলেছে 2002 সালে তোর নাম যদি না থাকে তোর বাপের নাম আজকে বের কর, তখন আশ্রমে গিয়ে বলতে আব্বু আব্বু আমি লিতেইছি তো, আমি তো লিতেইছি। কেন লিতে গেছি কেন? সরকার গুতো দিচ্ছে। হ্যাঁ, আল্লাহর আলেমরা তো বলতো মা বাপের সেবা করো, তখন তোমার চোখ ফুটি না, এখন ফুটেছে। জি, আমি তো সরকারের বলবে এরকম মাথা গুতো দিই, গুতো দে, হ্যাঁ লাভ হবে। জি, মা বাপের চেনো না, বড়ি মা বাপের চেনো? ও বাবা, আমি তো বলিছি ও শুনেছেন বোধহয়। বড়ি মা বড়ি বাপ, হ্যাঁ বড়ি মা যখন ডাকতেছে আম্মু আম্মু, ও চাবাল যেন ফুলি উঠতেছে, ওর ফেনা উঠতেছে মুখে, আম্মু আম্মু। শ্বশুরি ডাকতেছে আব্বু আব্বু। এই এখন যে সরকার এই যে কাগজ দেখাতে যাচ্ছে, তো সৌরির নাম দিকে কি, শাওরির নাম দিকে ওর বেলা না, ও তো এখন তো দুদিন আগে বলিসনি কেন? সেদিন একটা ছেলে বলছে হুজুর সৌর বাড়ি গেলে দুটো করে ডিম সেদ্ধ করতে। কি যত্ন দেখো তিন বাপ, তোমার দুটো করে ডিম সেদ্ধ কেন করে? তুমি বউরি যত্ন করো, রোজগার করে বই হাতে দাও, বউ আর ফোন করে বলে তোমার জামাই সোনার চাঁদ, এই জন্য দুটো করে ডিম দেয়। আর একদিন মেরিয়ে দেয় তুই সৌর বাড়ি। হ্যাঁ, ডিম যেরাম ছেলে, সৌর বাড়ি গেলে তোমার ছেলে। আমার একটা মেয়ের মেরিয়েছিস তো শুনে নে যাই। জি, কিন্তু মা, তোমার মা, তোমার মা জনম দুঃখিনী মা, জীবনে কোনদিন তোমার ফেলবে না। জোরে বল, আর একটু চিল্লে বল। আল্লাহর নবীর বয়স যখন 6 বছর, মার গলা ধরে কেঁদে বলছে মা, আজকের মক্কার ছেলেরা আব্বা আব্বা বলে ডাকে, আব্বা তাদের গালে খাবার দেয়, আব্বা তাদের কোলে তুলে নেয়, আব্বা আব্বা তাদের রুমাল দিয়ে মুখটা মুছে দেয়। ও মা মা, ও মা মা, একবার আমি জানতে চাই আমার আব্বা কেন মোহাম্মদ বলে কোলে নেয় না, মোহাম্মদ বলে আমার গালে চুমো দেয় না, মোহাম্মদ বলে কেন খেজুর খোরমা দেয় না, আমার মুখটা কেন মুছে দেয় না? আমেনা মা জননী, বাবা চোখের পানি টস টস করে পড়ছে, কিচ্ছু বলতে পারছে না। কি করে বোঝাবে বাচ্চার, যেহেতু 6 বছর 6 মাস যখন, আজকে 4 মাস যখন নবীজির আম্মা তথা বিশেষ করে আজকে আব্বা দুনিয়াতে চলে গেছে, স্বামীর কথা কেমন করে বলবে? বলে বাবা গো একটু বড় হও, তোর আব্বাকে তুমি দেখতে পাবে বাবা। ও ভাই, বিশ্বনবী বায়না করেছে মার গলা ধরে, মা গো আমি এখন একটু দেখবো, আমার আব্বার কোল আমি চড়বো, আমি আব্বার 2 গালে চুমো দেবো, আমার গালে চুমো দেবে, এই জন্য আমার এক্ষুনি দেখাতে হবে, আমি কোনো কথা শুনবো না, আমি আব্বার না দেখে আমি খাবো না। আম্মু আম্মু, আমি আব্বার একটু দেখবো, আব্বার দেখবো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা। ও ছেলেরা রে, মা বাবার কথা কোরআন পাক আল্লাহ বলে দিয়েছে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ও ছেলেরা, তোর মা বাবার সঙ্গে কথা বলবি, ঝাঁকি মেরে কথা বলবি না, রেগে কথা বলবি না। অনেক রক্তের বিনিময়, অনেক কষ্টের বিনিময় এই পৃথিবীটা দেখেছে, একমাত্র নিয়ামত তোর মা আর বাপ হচ্ছে তোর বড় নিয়ামত। আল্লাহর নবী 6 বছরের ছেলে মায়ের কাছে কাঁদছো, মা মা, ও মা আমি একটু আব্বা বলবো না, আমি একটু আব্বার কোল চড়বো না, আম্মু আমি আব্বা বলে একটু ডাকবো না, আমার আব্বা আমার মুখটা একটু মুছে দেবে না, আমার গালে একটু খেজুর দেবে না? বলুন বিধবা আমেনা বুকটা ঝলসে যাচ্ছে, আহ আমার সোনার নবীর দিকে তাকাচ্ছে আর চোখের পানিগুলো গড়িয়ে
বুকে পড়ছে, আঁচলরে মুছছে। আম্মু, আম্মু, আব্বার কথা বললে তুমি কাঁদো কেন আম্মু? আব্বার কথা বললে তুমি চোখের পানি পড়ে কেন আম্মু? একটু বলো। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আল্লাহ নবীর মা আমেনা দেখে বলছে, বাবা আমি কালকে তোমার সঙ্গে বলবো তোর আব্বার কথা। আমার নবী সকাল হলো বাবা, মক্কার ছেলেদের সঙ্গে মিলেমিশে চলে গেছে মাঠের ময়দানে। আল্লাহর হাজিরা যে মাঠটা চোখে দেখে, আল্লাহর হাজির যে পাহাড়টা চোখে দেখে, ওই মক্কার নিকটতম পাহাড় আমার নবী বাবা ছেলেদের সঙ্গে আমার শিশু নবী খেলতে লাগলো বাবা। ও ভাইরা রে, মা বলেছে কালকে আব্বার কথা বলবো গো। এই আমার দিনের নবী ওই মাঠের ময়দানে বসে আছে বাবা। সন্ধ্যা যখন নেমে এসেছে, প্রত্যেকের বাপ প্রত্যেকের নাম ধরে ডেকে ডেকে কোলে তুলে নেয় বাবা। কোলে তুলে তাদের গালে চুমা দেয়, তাদের হাতে খোরমা খেজুর দেয় বাবা। ও ভাইরা রে, রুমাল দিয়ে তাদের মুখটা মুছিয়ে দেয়। আমার দিনের নবী চুপ করে বসে আছে। আমার আব্বা আসবে, আজকে আমার মুখটা মোছাবে, আমার গালে খেজুর তুলে দেবে, আমার গালে চুমো দেবে, আমি নিজে আমার আব্বার গালে একটু চুমো আজকে দিয়ে দেব। ও ভাইরা রে, মা বাপ মরা যন্ত্রণা আগে তুমি বুঝুনি, এখন বুঝতে পারতো শোনা গো। তোমার চাচারা ভিটে বাড়ি ভাগ করছে, তুমি মুখ খুলতে পারছো না। আর যে তোর আব্বা দান বেঁচে থাকতে পারছি গো, তিল তিল করে ভাগ করে নিত, তখনই বুঝতে পারছো আমার আব্বা নেই গো, আজকে আমার আম্মা নেই গো, আজকে আমি তো অসহায়, আমার জমি আজকে কি হবে, তখনই বুঝতে পারবে আমার দিনের নবী মা। আব্বা যখন নবী আমার পেলেন না, ওই পাহাড়ের কাছে আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে ওই পাহাড়ের কাছে নবী আমার ঘুমিয়ে যায়। আমার নবীজির মা একটু গভীর রাত, তাই তো পাহাড়ি জঙ্গলের দিকে বাবা বাঘের ভয়, বাবা সিংহর ভয়, সাপের ভয়, জঙ্গল আর বাবা বন। তাই তো আমিনা চিন্তা করতে লাগলো, আমার মোহাম্মদ কেন বাড়ি আসে না, আমার মোহাম্মদ কেন বাড়ি আসে না। ভাইরা, মার যখন ছটফট করে তুমি জানো না, তুমি বাদুড়ে গেছো বাবা, বসিরহাটে গেছো বাবা, বারাসাত গেছো বাবা। ও আমার মামুকপুরের ভাই, তুমি জানো না, জানো না, তোর মা যখন বেঁচে আছে বাবা, তোমার মার কলিজাটা শুকিয়ে যাচ্ছে বাবা। 12টা বেজে গেল, 12:30 বেজে গেল, আমার কলিজা কেন আসে না, আমার মা বলি কেন ডাকে না, মা বলি ডাকলে মার কলিজাটা ঠান্ডা হয়। জি জি, এই জন্য তো আল্লাহ কোরআনে বলেছে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। এই মা বাবার সামনে যখন কথা বলবে উঁচু হয়ে কথা বলবে না। আও, আল্লাহর কোরআন মানা করে দিয়েছে, আমার কথা না, আমার স্নেহের বাবুর কথা না, আল্লাহর কোরআন মানা করে দিয়েছে ঝাঁকি মেরে কথা বলবা না, রেগে কথা বলবা না, মা বাবার সামনে কথা বলবে নরম করে কথা বলবে, জোরে বলবে। আর আমরা হ্যাঁ বড়ির সাথে যখন কথা বলি নরম, ফিস 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 ফিস, আর মা বাবার সামনে গরম। হ্যাঁ, একটা শাড়ি কাপড় রক্তে ভিজে গেছে তোমার মার, এই বদরতলা হসপিটালে যেয়ে দেখো, কাতরানি কারে বলে, লাস্টে যখন খুব কাতরাচ্ছে তখনই সিজার করছে, পেট কাটছে। জি, আগে চিন্তা করছে নরমাল হয় কি দেখি, সে আদরের সন্তান তুমি আমি। হ্যাঁ, আজকের তোমার মা বলতে বাপ বলতে কষ্ট হয়। জি হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, এখন একটু মেনে নিও, কবরের কাছে দাঁড়িয়ে একটু মোনাজাত করো বাবা, তোমার লাভ হবে। হ্যাঁ, তোর মা বাপ যদি কবরে রুহানি দোয়া করে তুমি সুখী হবা, শান্তি পাবে। একটু ওদের দোয়া নাও, ওদের দোয়া নাও বাবা, লাভ হবে।
আল্লাহ নবীর মা আমেনা গুটি গুটি পায় পাহাড়ের কাছে চলে গেছে, যে তাকে বিশ্ব নবী বালির উপরে শুয়ে আছে। বাবা আমার রসুল পাক যেখানে থাক না কেন চেনা যায় যে তুই নবী, আমার নূরের নবী। জোরে বল, আর একটু চিল্লে বল। আহা, লাইট জ্বালালে অন্ধকার দূরে যায়। আমার নবী পাক যেখানে শুয়ে আছে অন্ধকার বলে কিছু নেই। বাবা তাকে দেখে রে দুটো বাঘ আমার নবীর পাশে হাতা গেড়ে বসে আছে। আমেনা চিন্তা করছে, বাবা বাঘ 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 আজকে আমার কচি মোহাম্মদের ক্ষতি করবে, আমার মোহাম্মদের খেয়ে ফেলবে, আমার মোহাম্মদের কামড় দেবে। কিন্তু মা জানে আমার মোহাম্মদের ক্ষমতা আজকে ক্ষতি করার ক্ষমতা কারুর নেই রে। আস্তে আস্তে চলে গেছে, আস্তে আস্তে চলে গেছে। শিশু নবীর কোলে তুলে নিয়েছে, বুকের মধ্যে তুলে নিয়েছে, দুই গালে চুমো দিয়েছে। বাগেরা ডেকে বলছে, ও মা আমিনা, ও মা আমিনা, আমরা চলে যাচ্ছি। এতক্ষণ আমরা দিনের নবীর পাশে একবার চামড়ার চোখে নবীকে একটু দেখছিলাম। তারা চলে গেল জঙ্গলের মধ্যে। বাবা আমিনা কোলে তুলে চুমো দিতে লাগলো। না 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 না, আমার মা আমিনা, আমার মা জননী, ও পেটে ধরা মা, তুমি আমার আজকের কোলে নিলে, আমার আব্বা কেন কোলে লাইনি, আমার আব্বা কেন গালে চুমো দেয়নি, আমার আব্বা কেন খেজুর খোরমা আমার গালে দেয়নি। আরে ভাইরা রে, মা জননী জনম দুঃখিনী, মার কলজে ফেটে যাচ্ছে। বাবা মার যেন কেমন কেমন হচ্ছে। বাবা মা সহ্য করতে পারছে না, মার কলজেটা চলে যাচ্ছে। বাবা মা কি করবে কিছু বলতে পারছে না। চলো বাবা তোর আব্বার কথা বাড়ি বলবো। দিনের নবী আম্মার কোল চড়ে বাড়িতে চলে এলো। আমার নবী পাকের মা দেখে বলছে, কচিরে আগে সারাদিন তুমি খাওনি বাবা, তোমার পেটটা চিটে পড়ে গেছে বাবা, একটু তুমি খাও খাও, একটু পেটে তুমি কিছু দাও বাবা। আমার নবী বলে, মা গো আমি আব্বার কথা শুনে খাবো মা। ওরে মারে, আমার আব্বা যদি কোলে নেয়, আমার আব্বা যদি গালে চুমু দেয়, আমার খাবার লাগবে না, ওই আব্বার চুমু আমার পেটটা ভরে যাবে। আমি না দেখে বলছে, কচি তোর আব্বা আছে সিরিয়া। কোথায়? সিরিয়া। বাণিজ্য করতে গেছিল 10 ভাই। আব্দুল মোত্তালেবের 10টা ছেলে ছিল, ওই 10টা ছেলে বাণিজ্য করতে গেছিল। আব্দুল্লাহ ছোট ছেলে, আমার নবীজির আব্বা অসুস্থ হয়ে পড়ে সিরিয়ার রাস্তায়, ওইখানে কবর দেওয়া আছে আমার রাসূল পাকের আব্বার। আমেনা তাই ডেকে বলছে, মানিক তোর আব্বা তো অনেক দূর, সেই সিরিয়া, 1 কিলো 2 কিলোমিটার না, হ্যাঁ বহুত। আম্মা জান, আম্মা জান, আমি আব্বার কাছে যাব যত দূর হোক না কেন বাবা। ও ভাইরা রে, এখান থেকে 40 বছর আগের কথা বলছি ছেলেরা। ঈদের দিন তোমার আব্বাটা পাঞ্জাবি পায়জামা কিনে দেবে, পয়সা ছিল না। ও ভাইরা রে, কত কষ্ট করে তোমাকে মা বড় করেছে গো, এখন নাই পয়সার অভাব তোমার নেই বাবা। কিন্তু এখান থেকে 40 বছর আগে পয়সার কত দাম ছিল তুমি জানো না। ভাইরা বাবাজিরা, তাই মা আমিনার সঙ্গে করে নিয়ে, উম্মে আইমেনকে সঙ্গে করে নিয়ে 3 জনে মদিনার পথে পাড়ি দেয়। যাওয়ার পরে আরব দেশটা মরুভূমি দেশ, আরব দেশটা হচ্ছে পাহাড়ের দেশ বাবা, পাথরের দেশ। আল্লাহ আমার চোখে দেখিয়েছে বাবা, চোখে দেখে এসেছি। আরে ভাই রে, দিনের নবীর মা চিৎকার করে বলছে, কচি মুহাম্মদ গো, এই গরম পানিতে তোমার পা গুলো ঝলসে যাচ্ছে বাপ।
পাহাড়ে তোমার পা গুলো জ্বলতে যাচ্ছে, পাথরে তোমার পা পুড়ে যাচ্ছে। বাবা এসো তুমি আমার কোলে চড়ে চলো, আমার পা পড়ে পড়ে তোমার পা যেন না পড়ে। নবী পাক মার গালে চুমু দিয়ে বলেছিল, ও মা, মা আজ আমার পা পুড়ে যাক, ঝলসে যাক, কোনো দুঃখ নেই, এই পোড়া পা নিয়ে আমি আব্বার গালে একটু চুমু খাবো রে। আল্লাহর নবীর মা আমিনা, উম্মে আইমান তিনজনে সিরিয়ায় আব্দুল্লাহর কবরে পৌঁছে গেছে। বাবা বিবি পৌঁছে গেছে স্বামীর কবরে, বিধবা নারী আজকে নাকের নাক কড়াই পড়ে গেছে গো, স্বামীর কবরে কাঁদছে রে। ও স্বামী একবার বলো গো, তোমার শিশু মোহাম্মদকে হাজির করেছি গো, ওর কান্না আমি আজকের বন্ধ করতে পারছি না। ও স্বামী তুমি একটু উঠে অন্তত মোহাম্মদের চোখের পানি তুমি মুছে দাও। আমি না কবরের দিকে তাকিয়ে তাকিয়ে তখন মুখ বলে কাঁদছে গো। আমার দিনের নবী শিশু নবী মার মাজা জড়িয়েছে। ও মা, মারে তুই বল আব্বাকে ডাকাবো, মা জননী গো। এই মাঠের ময়দানে কেন কাঁদো, কি জন্যে কাঁদো, কেন কাঁদো, কি জন্যে কাঁদো, কেন কাঁদো? আমার নবীর মা ডেকে বলছে, কচি এইখানে তোর আব্বা জান ঘুমিয়ে আছে মাটির তলায়। বাবা একবার তোর আব্বাকে আব্বা বলে ডেকে তোলো। আমার নবীজির ডাক, মধুর ডাক, চাঁদকে বলেছিল দুবা ঘর, চাঁদ দুবা হয়ে গেল, রাস্তার পাথর কলেমা পড়লো। সেই নবী বাপের কবরের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে বলছে, আব্বু আব্বু আমি অনেক পথ এসেছি, তুমি আর ঘুমিয়ে থেকো না, ওঠো, আমার একবার কোলে তুলে নাও, আমার গালে চুমো দাও। আমার নবীর মা পাশে দাঁড়িয়ে কাঁদে, উম্মে আইমান পাতা করে জড়িয়ে ধরেছে। কচি রে তুমি যখন মার পেটে 4 মাস, তোমার আম্মা জান আব্বা জান দুনিয়াতে চলে গেছে, তুমি আর আব্বা বলে ডেকো না, কেঁদো না, এটা তোর আব্বার কবরের গর্ত। ও ভাইরা রে, যেই নামে শুনিস আমার আব্বা মারা গেছে কবরের গর্ত, কবরের মাটি কানা ধরে দয়ার নবী সবা করেছে, কাঁদতে লেগেছে। আব্বা আমি তোমার কবর থেকে তুলবো, আব্বা আমার সামনে তুমি একটু কথা বলো। ও ভাইরা, দিনের নবী যখন চোখের পানি ফেলতে লেগেছে, বাপ আমার আল্লাহ পাক কি করলেন, আব্দুল্লাহ কবরটি ফেলে দিলেন। আল্লাহ নবী দিনের নবী আব্বাকে দেখতে পেলে, আব্বু ওঠো, আব্বু ওঠো। আল্লাহ নবীর মা পাতা করে জোরে বলছে, কচি মোহাম্মদ গো, তোর আব্বা উঠবে না, এটা কবর 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 কবর। আমিনা যখন বললেন, আল্লাহ রসুল 2 ফোঁটা চোখের পানি কবরে ফেললেন। আল্লাহ বলে, নবী গো তোর আব্বার কবরে চোখের পানি ফেলেছো, তুমি যেমন তোমার আব্বার কবরে কেঁদেছো, উম্মতের বলে দাও তার উম্মত মুতানিরা তার বাপ মার কবরে যদি করে কাঁদে, চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেব। আল্লাহর নবী, রহমতের নবী, মা ওমা মাগো চলো, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। গুটি গুটি পায়ে তিনজনে মদিনা শরীফে ঢুকে পড়লো। আমার নবীর নানার বাড়ি ছিল মদিনা শরীফে। নবীজির নানার নাম ছিল আব্দুল ওয়াহাব জহুরি বাবা, মদিনার ধনী কোটিপতি বাবা। ও ভাইরা রে, বিয়ের পরে আমি না কোনদিন বাপের বাড়ি যাইনি গো। তাই নবীজির গলাখানে জড়ে বলছে, কচি মোহাম্মদ চলো তোমার একটু নানার বাড়ি থেকে পরিচয় করিয়ে দেয়। আমার নবী
নানার বাড়িতে পরিচয় হলেন বাবা। আল্লাহ নবীর মা আমেনা 1 মাস নিজের বাপের বাড়ি জীবন যাপন করলেন। করার পরে দিনের নবী ডাক দিয়ে বলে, কচি মোহাম্মদ গো, চল আমাদের মক্কায় যেতে হবে বাবা, আর দেরি করলে হবে না। ও ভাই, এই মক্কা থেকে মদিনা 1 মাইল পথ না গো। আল্লাহর হাজিরা জানেন বাবা, আজকে অনেক অনেক পথ বাবা, 430 কিলোমিটার কম বেশি রাস্তা বাবা। আমি না বাবা পায়ে হেঁটে 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 এবার মক্কা থেকে মদিনা আসবে বাবা। কাছে পয়সা নেই, আমি না আসলে পয়সা নেই বাবা। ও ভাই, পাহাড়ের জঙ্গলে জায়গা বাদ দিব। আমি না হেঁটে হেঁটে কচি মোহাম্মদকে নিয়ে আস্তে আস্তে আবু বলে একটা জায়গা আছে, হঠাৎ আমি না পেটের যন্ত্রণা শুরু হলো রে। পেটের যন্ত্রণা সহ্য করতে পারছে না। কি যন্ত্রণা, হ্যাঁ, মেয়েদের প্রসাব বেদনার যন্ত্রণা শুরু হয়ে গেছে। আহ, তাই আমার রাসূল পাকের মা পেটটা ধরে ছটফট করছে বাবা। কচি মোহাম্মদ, আমি তোর ফাঁকি দেবো বাবা, আর বাঁচবো না, আমি চলে যাব বাবা, আমি বিদায় নেব বাবা। বলুন, মা যদি এই কথা বলে সন্তানের কলিজা ফেটে যায়। আহ, প্রকৃত যারা মা বাপকে ভালোবাসে, মহব্বত করে, তাদের কলিজা ফেটে যায়। আম্মু, আম্মু তুমি এমন করছো কেন মা? বলে আমার পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমার দিনের নবী ডেকে বলে, মা বলো বলো তোমার কোন জায়গার যন্ত্রণা মা, আমি একটুখানি হাতটা বুলিয়ে দেব মা। না 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 না, আমি কথা দিচ্ছি মা, হ্যাঁ তোমার পেটের যন্ত্রণা সেরে যাবে মা। নবীজির মা তলপেটটা দেখিয়ে দিলেন, শিশু নবীর নূরের হাত দিয়ে আমিনার তলপেটটা মুছে দিলেন, একটু বুলিয়ে দিলেন বাবা। দিবার পরে হঠাৎ যন্ত্রণা মিটে গেল। না না না, আমিনার দেখো যে ফুফু আম্মা তুমি বাম পাশে শো, আমি ডান পাশে শুয়ে অন্তত একটুখানি সারা দিনটা কাটিয়ে দেই, সন্ধ্যাবেলা জেগে আমরা এই মদিনার পথে অতিক্রম করব। ও ভাইরা রে, তিনজনের রাস্তার উপরে শুয়ে আছে আমার দিনের নবী, রহমতের নবীর সন্তান আগে গো। ঘুমটা যখন ভেঙে গেল, আমি না আমার নবীজির মার ঘুমটা ভাঙে না, আর নড়ে না, কোনো কথা বলে না। উম্মে ঈমান একটু দূরে যে বাবা কত মতো করছে বাবা। আমার দিনের নবী 6 বছরের ছেলে বাবা, ছুটি দিয়ে গলাটা ধরে ধরে বলছে, বুবু মা এমন করে কত কত কেন? আমার মাকে ডেকে নাও, অনেক পথ যেতে হবে। উম্মে ঈমান দুঃখে রেখে উঠে বলছে, কত মোহাম্মদ তুমি আর ডেকো না, ডেকো না, তোমার মার পেটে যখন হাত বুলিয়েছিলে ওই সময় তোমার মা কিন্তু মারা গেছে। তোমার মা নেই, তোমার মা বিদায় নিয়েছে বাবা, আর তুমি মা বলে দেখো না, আর তুমি মা বলে দেখো না, তোর মা হয়ে গেছে বাবা। আমার দিনের নবী মার গলা ধরে কেঁদে কেঁদে বলছে, মা জননী গো, মক্কা ছেলেরা যখন আমার একা পেয়ে মারবে, আমি কার কাছে বিচার দেব মা? মারে আমি কার কাছে নালিশ করব? আবার ক্ষুধা লাগলে কার কাছে আমি চাবো? আমার সন্ধ্যাবেলা জুতোকে পরিয়ে দেবে আমার জননী, আজ তুমি বিদায় নিয়েছো, আর মোহাম্মদের আহ্বানের কেউ নেই মা গো। ও মা, ও মা তুমি কেন আজকে আমার ফাঁকি দিলে মা? গর্ত হয়ে গেছে বাবা। আমার নবীজি মার গলা ধরে 2 গালে চুমো দিচ্ছে। আরে মা, মক্কার মানুষ মারা গেলে তারা আতর গোলাপ দেয়, আজকে তুমি দুনিয়াতে চলে গেছো, আমি তোমার বেটা মোহাম্মদ আজকে আতর গোলাপ দিতে পারিনি মা গো। আরে মা, আমার চোখের পানিগুলো তোমার মুখে মুখে দিয়ে দিলাম, এই চোখের পানিগুলো এই হচ্ছে তোমার আতর গোলাপ। আমি না, আমার দিনের নবী মাহারা সেই মাকে পাতা করে কবর দিয়ে দিল, মাটি দিয়ে দিল। দেওয়ার পরে
কবরটা ধরে রসুল মা মা বলে কাঁদছে। শিশু নবী, মা হারিয়ে গেছে বাবা, আব্বা হারিয়ে গেছে বাবা। ও ভাইরা রে, আল্লাহ কানবানি করে বলছে নবী তুমি কেঁদো না, তোমার মার কবরে তুমি কাঁদছো, উম্মতের বলে দিও তারা যদি মার কবরে এমন করে কাঁদে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মার কবরটা আমি আল্লাহ ঠান্ডা করে দিয়ে দেব। যাও যাও যাও। সেই নবী উম্মে আইমার হাতটা ধরে আল্লাহর কাবার চাতওয়ালে চলে এলেন। জোরে বলুন, একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আল্লাহর কাবা। কোন হাজি যে তাকে জিজ্ঞেস করে দেখেন কাবা কারে বলে বাবা? আল্লাহর কাবা। একবার যারা দেখেছে চোখে, তাদের চোখ দুটো জুড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা, জি সেই কাবা শরীফে দরজার সামনে আমার বাচ্চা আল্লাহর দোস্ত কানতে লেগেছে, কাবা আমার মা হারিয়ে গেছে, আমার আব্বা হারিয়ে গেছে, কেউ নেই, কেউ নেই। এই জন্য কোন হাজি যদি জীবনের প্রথম আল্লাহর কাবা দেখে, মার পেট থেকে বাচ্চা বার হলে তখন বেগুনাহ হয়, গুনাহ থাকে না। আল্লাহর কাবা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তার বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। জোরে বলতে পারলেন না? এক রাকাত নামাজ যদি কাবার চাতওয়ালে পড়ে, 1,00,000 রাকাতের সওয়াব নিয়ে বাড়ি আসে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কতগুলো হাজি উমরা হাজি গিয়েছিল, আপনারা ইন্টারনেটে দেখেছেন, কাগজে দেখেছেন, ফোনে দেখেছেন। কপাল তাদের, 45 জন হাজি রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কপাল তাদের, নসিব তাদের। আরো সরকার খুশি হয়ে জান্নাতুল বাকিতে তাদের কবর করে দিয়েছে। কপাল। আমি কাঁদছি, চাচ্ছি আল্লাহ ওই মৃত্যু যদি আমার হতো, আমি খোকা ভাই আর জান্নাতুল বাকিতে শুতে পারতাম। কপাল তাদের, নসিব তাদের। জান্নাতুল বাকিতে শুয়ে আছে কে? আমার রাসূলের ছোট্ট মেয়ে মা ফাতেমা। আল্লাহু আকবার। কপাল, নসিব। জি, আজকে আমি বলবো আমার মামুদপুরের তরুণ বন্ধুরা, আমি তোমাদের কন্যা, আমি বহুবার এসেছি তোমাদের কাছে শোনা, অন্তত মা বাপের জন্য কথাটা কেন বললাম? বর্তমান দিন মা বাপের কাজে লাগছে কিনা দেখ, মা বাপের কাজে লাগছে কিনা দেখো। সেই মা বাপকে অবজ্ঞা করো না, মা বাপকে ঠেলে দিও না, মা বাপের প্রতি ভালো ব্যবহার করবে। যদুরাটির বাজারতে বাড়ি এলে অন্তত আলাদা করে মা বাপের জন্য কিছু আনবে বাবা, আনবে, একটু দেবে ওদের হাতে। তোমার বাড়ির চৌকিদার বাবা, তোমার বাড়ির চৌকিদার যেদিন কাপন পরে লেবে যাবে সেদিন বুঝতে পারবে তোমার চৌকিদার চলে যাচ্ছে বাবা। জীবনে তোমার খোঁজ আর কেউ নেবে না, তোমার বউ তো। আল্লাহ বোঝানো কার সঙ্গে, শুধু এনে দিচ্ছেননি, এনে দিচ্ছেননি, এনে দিচ্ছেননি। জি, একদিন একটু আনিনি বলে আল্লাহু আকবার, কি হচ্ছে সংসার দেখেছো, নিজেরা দেখেছো? ঈদের দিন শাড়ি দাওনি বলে সেদিন লাক্সা সময় রাঁধি। আর মা বলছে কচি গত বছর শাড়ি দিসলি, সে শাড়িটা তোলা আছে, ওই শাড়ি পরে এবার আমি ঈদ করে নেবো। জোরে বলো, ঈদ করে নেবো। বৌরি বলো তুমি গত বছর শাড়ি দিয়েছিলাম, ঈদ করে নে। বউ বলবে তোমার 40 হয়েছে, আমি গত বছর শাড়ি ঈদ করবো। হ্যাঁ বাপ, খুব সাবধান। আজকের বলবো এই মামুদপুরে যত কবরবাসী আছে বাবা, এই মাহফিলের বরকতে ১,৫০০ বছর আগে রাসূল বলেছে ৪১ দিন কবর আযাব আল্লাহ maaf করে দিচ্ছে। জোরে বলবেন না? প্রতি বছর মাহফিলটা করবেন বাবা, প্রতি বছর করবেন। হ্যাঁ, লোক কুটুম্ব দাউদ দেবেন, ওদের খাওয়াবেন। আমি প্রত্যেক জায়গায় বলি কুটুমির হক আছে বাবা। কুটুমির হক নেই, এখন তো ফোনে কাজ মিটে যাচ্ছে। শ্বশুর জামাই ফোনে কাজ মিটে যাচ্ছে। কেমন আছো আব্বা? ভালো আছি। তুমি কেন? ভালো আছি। জি। আর এই মিলাদ হচ্ছে বলে কুটুমি দাউদ দিচ্ছে, জামাই মেয়ে বেই ভিন সব এসে খাবে।
কি আনন্দ বলো দিন বা, কি খুশি বলো দিন বা। আল্লাহ, এত ব্যতিব্যস্ত কাল সকালে কারু পাবা না, এই রাত্রি চলে যাচ্ছে। জি, এটা ভালোবাসা মহব্বত আলাদা। তো যাই হোক, আমি গুনাহগার, আপনাদের সন্তান, আপনাদের ভাই। আপনারা আমার চেনেন বাবা। এই আমার ডাক্তার ভাই ওখানে গেলি, এই পথ দিয়ে এলি, ওনার কাছে না গেলে যেন মন ভালোবাসে না। উনি বলে কি, ভাই আপনি এলে অন্তত একটু হাসবেন এখানে। এই কদিন আগে গেলাম, কলসুর জলসা ছিল, ওনার কাছে বসতে হলো, চা খেতে হলো। খুব মহব্বত করে তো। আর আমার ফুরফুরার উনি পাগল বাবা, ফুরফুরার পাগল বাবা। জি, আল্লাহু আকবার। আজকে এসে বসছি, হ্যাঁ, অনেক আগে এসছি, ওনার কাছে বসে রয়েছি বাবা। আল্লাহ পাক যখন এনেছেন, আমি বলবো আমার ভাই মাওলানা আজিজুর রহমান সাহেব খুব বঙ্গবিখ্যাত আলেম এবং হ্যাঁ ভালো সুবক্তা, জানেন আপনারা, বলতে হবে না। তাই যারা বাইরে আছেন, দূরে আছেন, আমি সকলকে হাতে ধরে পায়ে ধরে বলছি, সবাই ভিতরে চলে আসেন, বাইরে থাকবেন না। প্রত্যেকের মা বাবার জন্য উনি সবরাসানি করবেন, উনি দোয়া করবেন। আসুন সবাই একটু দাঁড়াই, আর একটু এগিয়ে এগিয়ে আসবেন। আর যারা বাইরে আছো কচি, ভিতরে চলে এসো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। আল্লাহ উড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখের এ রজনী, করিলে জগৎ নুরানি, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম। নবীজির আম্মা আমেনা, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির দুধমা হালিমা, সোনার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম। তায়ের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল এ বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম। ইয়া রাসূল ইয়া হাবিব, জিবরাইল দিল জাওয়াব, এই খুলে দাও আসমান আনির দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আমার আল্লাহ আরি দিদার। ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাম। ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সবাই গায়ে গা লেগে বসুন। বালাগাল উলা বিকামালি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামি খিসওয়ালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জিকির করেন কালেমা লা ইলাহা। একটু জোরে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু